স্মরণ করছি। আসলে গোটা দেশে যেমন আমাদের রাজ্য যেখানে ওনার প্রয়োজনে আমাদের বিরাট ক্ষতি হলো, রাজ্যের ক্ষতি হলো, সংগ্রাম আরো ক্ষতি হলো, এটা বলতে পারি। যদিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং মারা যাওয়ার মতো নিশ্চয়ই অবস্থা ছিল না আমাদের রাজ্যে। করোনা ভাইরাসের যে স্বাস্থ্য যে পরিষেবা, এটা যে কত ভয়াবহ এবং এই কত যে অব্যবস্থা চলছে, তারই পরিণতিতে আমাদের গোটা রাজ্যে আমরা লক্ষ্য করছি গোটা দেশে এখন করোনা ভাইরাসের সংক্রমণ খানিকটা কমেছে, কিন্তু আমাদের রাজ্যে ক্রমাগত বেড়েই চলছে এবং অবিবেচিতভাবে তার যে পরিষেবা নেওয়ার যে কথা ছিল এগুলি নেওয়া হচ্ছে না, দিতে পারছে না সরকার। ফলে তারই পরিণতিতে আজকে আমাদের অনেক লোককে আমাদের হারাতে হয়েছে, অনেকে আক্রান্ত হচ্ছেন। এটা নিশ্চয়ই অত্যন্ত বেদনার, দুঃখের। এখানে একটা এই যে সরকারটা চলছে, তাদের অপরাধের জন্যই এই শিকার হচ্ছে গোটা রাজ্যের মানুষ। আজকে প্রায় 3 বছর অতিক্রান্ত হচ্ছে, আমরা কি দেখছি গোটা রাজ্যের স্বাস্থ্যের যে পরিষেবার যে ব্যবস্থা, নতুন একটা হসপিটাল তৈরি করবার তো দূরের কথা, সেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে না। যে পরিকাঠামোগুলো ছিল এটাকেও পর্যন্ত রক্ষা করবার মতো অবস্থা মধ্যে নেই, সম্পূর্ণ একটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। কাজেই আজকের দিনে আমরা খুবই চিত্তে চন্দ্রবংশকে যেমন স্মরণ করবো, তেমনি রাজ্যের সরকারের এই সমস্ত ব্যবস্থা যে চলছে তাকেও দিকটা জানাবো, তার বিরুদ্ধেও যাতে আমরা প্রতিবাদী কণ্ঠ যাতে আমরা আওয়াজ যাতে তুলতে পারি। এই সরকারি রাজা চাই নেভাবে, তমন চাই নেভাবে অবনিষ্কামী করবো, তাদের বিরুদ্ধে সংস্কার মাটি শোনায়, হক মাটি শোনায়, মোবাইল এই কেনাল খেয়েছেন সিং সবানার এনে নেভাবে খারাপ সেই না ধ্বংসের প্রতি আবারও গভীর সাথে নিবেদন করে স্মরণ করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি।